আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লগারিদমের ক্লাস 11 করব। এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, উইদাউট ইউজিং লগ টেবল ইউজ করা ছাড়া ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার মান বের করতে বলছে। উইদাউট ইউজিং লগ টেবল ইউজ করা ছাড়া মানে লগ টেবল ইউজ করা ছাড়া মানে হচ্ছে লগের সূত্র প্রয়োগ করে। আমার যে লগারিদমের ক্লাস 1-এ যে লগের সূত্রগুলি আলোচনা করছি, ওই লগের সূত্রগুলি প্রয়োগ করে উইদাউট ইউজিং লগ টেবল অর্থ হচ্ছে লগের সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এটার আমরা মান বের করব। আমি একটা জিনিস বেসিক বলি, লগ নাম্বার যদি একটা সংখ্যা হয়, দেখেন আমি একটু দেখাচ্ছি। মনে করেন লগ 8, এটা লগ নাম্বার, লগের সাথে 8 আছে, এটা লগ নাম্বার যদি একটা সংখ্যা হয়, সেই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। মনে রাখবেন, লগের সাথে 8 আছে না, এটা হচ্ছে লগ নাম্বার, এটা লগ নাম্বার। লগ নাম্বার যদি একটা সংখ্যা হয়, সেটাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমি একটু দেখাই, 8কে আমরা মৌলিক সংখ্যা ভাঙবো। যেমন 8কে 2 দিয়ে গেলে কত হয়? 4। 2টা কিন্তু মৌলিক সংখ্যা। আবার 4 মৌলিক সংখ্যা না, 4কে আবার 2 দিয়ে যাচ্ছে কত হবে? 2। তাহলে 8কে আমরা মৌলিক সংখ্যা ভাঙলাম কেমনে? 8কে 2 দিয়ে গেলে 4, আবার 4কে 2 দিয়ে গেলে 2, তাহলে এই 2 এই 2 এই 2, 3টা 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 8-এর পরিবর্তে লিখতে পারি 2 কয়টা? 1 2 3, 2 কিউব। অর্থাৎ লগ নাম্বার যদি কি হয়, একটা সংখ্যা হয়, সেই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। কিরকম? 8কে 2 দিয়ে ভাগ যায় 4, আবার 4কে 2 দিয়ে ভাগ যায় 2, তাহলে আমি 8কে ভাঙি 3টা মৌলিক সংখ্যা পাইছি, 1 2 3, তাহলে 2-এর উপর 3, মানে 2 3টা, এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। মানে এখানে 8কে যদি ভাঙি আমি 2-এর উপর কিউব হবে, এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। এই বৃত্তিটা মৌলিক সংখ্যা। 8কে 2 দিয়ে ভাগলে 1টা 2টা 2টা, 8কে যখন ভাঙবো 1টা 2 2টা 2 3টা 2, 3টা 2 পাবো, 2 কিউব। তাহলে 2টা কি? মৌলিক সংখ্যা। এভাবে মনে করেন আমাদের বলি, যেমন আমাদের লগ 27 আছে, আমরা লগ 27কেও মৌলিক সংখ্যা ভাঙবো, 27কে মৌলিক সংখ্যা ভাঙবো। মনে করেন 27, এটাকে 3 দিয়ে দেওয়া যায়, তো 3 9 27, আবার এটাকে 3 দিয়ে দেওয়া যায়, তাহলে এখানে মৌলিক সংখ্যা 3 1 2 3, তাহলে 3 কয়টা? 3টা। এভাবে মৌলিক সংখ্যা ভাঙবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে লগের সাথে 1728 আছে। দেখেন 1728, এটাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। একটু দেখেন, আমি আগে থেকে করে রাখছি তাড়াতাড়ি বোঝানোর জন্য বা বোঝানোর সুবিধার্থে। লগের পাশে আছে 1728, এই 1728কে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। এটাকে 2 দিয়ে ভাগ যাবে। মনে রাখবেন, কোনো সংখ্যার লাস্ট অক্ষর যদি কি হয়, জোড় সংখ্যা হয়, তাহলে তাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। কোনো একটা সংখ্যার লাস্ট সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 1728কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 864 হয়। আবার এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিলে 432 হয়। এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিলে হয়তো 216 হয়। আবার 216কে 2 দিয়ে ভাগ করলে 108 হয়। আবার 108কে 2 দিয়ে ভাগ করলে 54 হয়। 54কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়। তাহলে দেখেন, এই 2 থেকে এই 2 পর্যন্ত সব মৌলিক সংখ্যা। আবার 27কে 3 দিয়ে ভাগ দিলে 9 হয়। আবার 9কে 3 দিয়ে ভাগ দিলে 3 হয়। তাহলে আমাদের এখানে কয়টা 2 পাইলাম? একটু খেয়াল করে দেখেন, আমরা 1728কে যখন ভাঙছি কয়টা 2 পেলাম? 2। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 2 6টা পেয়েছি। 2 কয়টা? 6টা। আমরা 1728কে যে ভাঙছি, এটাকে 2 দিয়ে ভাগ যাই, 1728কে 2 দিয়ে ভাগ দিলে 864,
880 2 দিয়ে ভাগ দিলে 432, 432 2 দিয়ে ভাগ করলে 216, 216 2 দিয়ে ভাগ করলে 108, 108 2 দিয়ে ভাগ করলে 54, 54 2 দিয়ে ভাগ করলে 27, আবার 27 3 দিয়ে ভাগ করলে 9, 9 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা এই যেগুলি পাইছি এগুলো সব মৌলিক সংখ্যা, কারণ 2 2 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়। আর 3ও মৌলিক সংখ্যা, কারণ 3 3 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের এখানে 2 কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 6টা পাইছি, ইন্টু 3 কয়টা পাইছি? 1টা 2টা 3টা, 3 পাইছি 3টা, তাহলে 3 কিউব। এভাবে লগের পাশে যে লগ নাম্বার থাকবে তাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। তাহলে আমরা 1728 পরিবর্তে, এটি আমরা দেখালাম, আমরা 1728 পরিবর্তে এই যে 1728 এটা পরিবর্তে লিখতে পারবো 2 এর উপর 6 ইন্টু, মানে 2 6টা পাইছি আর 3 পাইছি কয়টা? 3টা, এটা লিখতে পারবো। বুঝছেন ব্যাপারটা? ঠিক একইভাবে এর সাথে 7টা পরিবর্তে লিখতে পারবো। 8কে আমরা চাইলে ভাঙতে পারবো। দেখেন 8কে যদি ভাঙি, 2 দিয়ে দিলে কত হয়? 4, আবার 2 দিয়ে দিলে কত হয়? 2। তাহলে 8-এর পরিবর্তে আমি কি লিখতে পারি? দেখেন আমরা 8-এর পরিবর্তে 1 2 3 2 কিউব লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে একটু দেখেন আমরা 36কেও ভাঙতে পারি। খেয়াল করে দেখেন, এই লগের পাশে 36 আছে, আমি লগের পাশে কি 1728 ছিল এটাকে ভেঙে এটা পাইছি। আবার লগের পাশে 36 আছে, আপনি 36কে ভাঙেন, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? এটা কত? 18, 18 দুগুণ 36, আবার 2 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে, আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে 3। তাইলে আমরা 36কে কি লিখতে পারি বলেন তো? আমরা 36-এর পরিবর্তে লিখতে পারি 2 কয়টা? 2টা, 2 স্কোয়ার। 36-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এটা আমি একটু এদিকে লিখতেছি। 36-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 কয়টা? 2টা, 2 স্কোয়ার আর 3 স্কোয়ার। দেখেন 36-এর পরিবর্তে আমি 2 স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। এখন দেখেন আমরা কি করব, আমরা এটা সমাধান করব। একটু করে দেখেন আমাদের এই জিনিসটা দেখেন, সমান সমান আমরা করতেছি। এটা 1/6 আছে, রুট ওভার দিলাম। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন আমাদের এখানে 3 আছে, 3 দিলাম, তারপর দিলাম লগ। আর 1728কে আমি দেখাইছি, 1728কে যদি ভাঙেন 2 এর উপর 6 হবে, 3 এর উপর কিউব হবে। দেখেন 2 এর উপর 6 মানে 2 কয়টা পাবো? 6টা পাবো, আমি আগে দেখাইছি। আর 3 এর উপরে কিউব ইন্টু 3 এর উপরে কিউব পাইলাম। ঠিক আছে, আর হাফ আমি 36কে ভাঙি, এটা লক আছে, আমি যদি 36কে ভাঙি 2 এর উপর স্কোয়ার হবে ইন্টু 3 এর উপর স্কোয়ার হবে, এটা আমি দেখাইছি। কি হবে? 2 এর উপর স্কোয়ার ইন্টু 3 এর উপর স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখেন 1/3 আর আমি 8কে ভাঙলে লগ 2 এর উপরে কিউব। আমি আগে বলছি যদি আমরা 8কে ভাঙি 2 দিয়ে দিলে কত? 4, 2 দিয়ে দিলে কত? 2, তাহলে 1 2 3 2 কিউব। ঠিক আছে, মানে লগের পাশে যে লগ নাম্বারটা থাকবে ওটাকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো। আচ্ছা, এটা আমরা করলাম। এরপরে একটু দেখেন, এরপরে দেখেন 1/6 আছে। ঠিক আছে, রুট ওভার। একটু দেখেন আমরা এই লগটা ভিতরে ঢুকাবো, মানে এই লগটা যখন আমরা ভিতরে ঢুকাবো 3 তো সামনে আছে থাকুক। ঠিক আছে, আমরা যখন লগটা ভিতরে ঢুকাবো খেয়াল করে দেখেন 3 থাকুক, আমরা লগটা যখন ভিতরে ঢুকাবো কি হবে? দেখেন লগ 2 এর উপর 6, এটা কিন্তু লগ নাম্বার, লগের পাশে যা আছে তা লগ নাম্বার। লগটা যদি ভিতরে ঢোকাই মানে লগ দিয়ে যদি গুণ করি লগ 2 6 আর ইন্টুর জন্য হবে প্লাস, তারপর হবে লগ 3 উপরে কিউব। দেখেন আমি লগটা যখন ভিতরে যাব লগ 2 6 মানে 2 এর উপর পাওয়ার 6, লগ 2 এর উপর পাওয়ার 6, এই ইন্টুর জন্য প্লাস লগ 3 এর উপর পাওয়ার 3। ওকে, এটা করলাম। আবার আমাদের এখানে হাফ আছে, ঠিক না?
এখন এই লকটা ভিতরে ঢুকাবো, দেখেন কি হবে, লগ 2a², ঠিক আছে। আর এটা কি প্লাস, এটা গুণের জন্য হবে প্লাস, তাহলে লগ 3a²। দেখেন লকটা যখন ভিতরে ঢুকাবো, লকটাকে ভিতর দিয়ে গুণ করবো, লগ 2a², এই গুণের জন্য হবে প্লাস লগ 3a², ঠিক আছে। এবার দেখেন, এবার এখানে 1/3 আছে, শোনেন এটা হচ্ছে লগ, এটা হচ্ছে লগ নাম্বার, এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারবে, মানে এই 3টা সামনে আসতে পারবে, এই 3টা সামনে চলে আসবে, এখানে থাকবে লগ 2। শুনেন এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, এটা সামনে চলে আসছে, আর লগ 2। এখানে দেখেন 3 চলে যাচ্ছে, ঠিক আছে। এবার একটু দেখেন, এবার আমরা কি করব একটু খেয়াল করে দেখেন, আমরা 1/6 রুট ওভার দিলাম, ঠিক আছে। একটু দেখেন, এটা 3 থাকুক, এখন আমি বলছি এটা এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, তাহলে এটা হবে 6 log 2। এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, প্লাস 3 log 3, ঠিক আছে, করলাম। এরপরে এটা হাফ আছে, দেখেন আমরা কি করব, এটা লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, লগ, এটা লগ নাম্বার। লগ নাম্বারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারবে, 2 log 2 প্লাস এই 2টা সামনে আসবে, 2 log 3, ঠিক আছে। দেখেন এই 2টা সামনে আসছে, 2 log 3, এই 2টা সামনে আসছে, আর এখানে কি হবে বলেন, 3 চলে গেছে, এটা log 2। ওকে, এবার আমি উপরে যাচ্ছি, আমরা এটা এখানে আনতেছি, দেখেন এখানে 1/6 থাকুক, ঠিক আছে, রুট ওভার, ঠিক আছে। এবার দেখেন এটা আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে 318, 18 log 2, 3 দিয়ে গুণ 318, আর এটা হবে 3 3 9, 9 log 3, এটা log 3, ঠিক আছে। আর আমরা এটা কি করব, হাফ দিয়ে গুণ করব। যদি হাফ দিয়ে গুণ করি, হাফ ইন্টু 2 log 2, আর প্লাস এটা হাফ দিয়ে গুণ করতেছি, হাফ ইন্টু 2 log 3, ঠিক আছে। হাফ দিয়ে গুণ করছি, হাফ ইন্টু 2 log 2 প্লাস হাফ ইন্টু 2 log 3, আর এখানে প্লাস log 2। তাহলে এখানে কি আসে একটু দেখেন, মুসলাম এখানে 1/6, আমরা কিন্তু উপর থেকে 9 কমন নিতে পারি, এই 18, এটা 9 যদি কমন নিই কি আসবে, 2 log 2, 9 যদি কমন করি, 9 যদি কমন নিই, এটা 9 দিয়ে কমন নেওয়ার তো হচ্ছে 9 দিয়ে ভাগ করা, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2 log 2, আর এটা 9 নিয়ে ফেললাম, এটা হবে log 3। এরপরে এই 2 কাটা, এখানে আসবে log 2, এখানে এই 2 কাটা, তাহলে এখানে আসবে log 3, তারপরে এখানে আসবে প্লাস log 2। ওকে, এখন আসেন এখানে 1/6, এটা আমাদের 9 কমন নিলাম, তাহলে হচ্ছে কত, 2 log 2 প্লাস log 3, এটা 3, log 3, হ্যাঁ। আর এখানে দেখেন log 2 কয়টা log 2, 2 log 2, এই log 2 দুইটা log 2 প্লাস log 3,
দেখেন তাহলে আমাদের এইটা মিলে আছে, এটা কাটা, তাহলে থাকতেছে 1/6√9, আর 9কে রুট ওভার করলে কত হয় ভাইয়া? 3 হয়। আর 3 দিয়ে থেকে যদি কাটেন 2, তাহলে এটার আনসার কত? উপর 1 নিচে 2, এটার আনসার হচ্ছে এটা। আমাদের এটা হচ্ছে লগারিদম ক্লাস 11, এরপরে 12 হবে।